আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, জুবায়ের ওয়াটার বিডি পক্ষ থেকে আজকে আপনাদের সামনে একটি ক্যাবিনেট সিস্টেম ওয়াটার পিউরিফায়ার ফিল্টার মেশিন নিয়ে আজকে আপনাদের সামনে চলে আসছি। এই ফিল্টার মেশিনটি একটি ভিয়েতনামের ওয়াটার পিউরিফায়ার ফিল্টার মেশিন। এই ফিল্টার মেশিনটি কিভাবে সেট আপ করব আজকের এই ভিডিওতে এ টু জেড আপনারা ধারণা নিতে পারবেন। প্রিয় ভিউয়ার্স, এই ফিল্টার মেশিনে এ টু জেড সব পার্টস দেওয়া আছে। আপনারা কিভাবে সেট আপ করবেন এই ভিডিও থেকে আপনারা ধারণা নিতে পারবেন। ভিউয়ার্স, এটি একটি রিজার্ভ ট্যাঙ্কি। রিজার্ভ ট্যাঙ্কিটি আগে আমরা সেট আপ করে নেব। আগে তেল টেপ পেঁচিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, যারা এই ফিল্টার মেশিনটি নিতে আগ্রহী আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। এই ফিল্টার মেশিনটি পেয়ে যাবেন এবং ঢাকার ভিতরে সেট আপ এবং 1 বছর সার্ভিস ফ্রি পাবেন। এবং ঢাকার বাহিরে আপনারা নিজে নিজেও সেট আপ করতে পারবেন অথবা আমাদের লোক গিয়ে সেট আপ করে দিবে। সেজন্য আপনাদের এই কস্টিংটা দিতে হবে। ভিউয়ার্স, ট্যাঙ্কি মোটামুটি শেষ সেট আপ করা। এখন আমরা মেমব্রেনটা সেট আপ করব। সেজন্য প্রথম যেটা করলাম, মেমব্রেন হাউজিং থেকে পাইপটি খুলে মেমব্রেনটি ঢুকিয়ে নেব। ভিউয়ার্স, এটি একটি মেমব্রেন। এটারই আমরা বলে থাকি রিভার্স অসমোসিস সিস্টেম এবং 100% পিওর পানি পাবেন এই ফিল্টার মেশিন থেকে। ভিউয়ার্স, যারা আপনারা সেট আপ করতে পারেন না তারাও আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন এবং আমাদের কাছ থেকে ধারণা নিতে পারবেন এবং আমাদের কাছ থেকে সেট আপ করিয়েও নিতে পারবেন। আমাদের আছে দক্ষ টেকনিশিয়ান দ্বারা আমরা সেট আপ করে দিয়ে থাকি। ভিউয়ার্স, ভিডিওটা ভালো করে লক্ষ্য করবেন আমাদের কোন 5 থেকে কোন 5-এ যাচ্ছে সেটা ভালো করে লক্ষ্য করলে আপনারা নিজে নিজেই সেট আপ করে নিতে পারবেন। এবং এটি একটি ইলেকট্রিক লাইন। এটি ইলেকট্রিক লাইনের তার। এটি আগে বের করে নিব। আপনারা ওইভাবে বের করে নেবেন। অনেক সুন্দর একটি ওয়াটার পিউরিফায়ার ফিল্টার মেশিন। এই ফিল্টার মেশিনটি আপনারা বাসায় যে কোনো জায়গায় রাখতে পারেন। সেজন্য আপনাদের শুধু এই ফিল্টার মেশিনটি সেট আপের জন্য শুধু একটি ইলেকট্রিক লাইন প্রয়োজন আর একটি পানির লাইন প্রয়োজন। এই ভিউয়ার্স, একটু ভালো করে লক্ষ্য করেন, এই যে এটি একটি ট্যাঙ্কিতে এসে ঢুকছে পাইপটি। এটি ট্যাঙ্কিতে আমরা সংযোগ দিচ্ছি। আপনারা ভালোভাবে এলবোটা ভালো করে টাইট দিয়ে নেবেন। তারপর কার্টুনটা দিয়ে কার্টুনটা প্যাকেটিং করে নেবেন, কারণ এটার ভিতরে রাখতে গেলে কার্টুনটা দিয়ে বেস্ট, না হয় লড়াচড়া করবে ট্যাঙ্কিটি।
আমরা একবারে কার্টুনটি প্যাকেটিং করে নিচ্ছি। এখন ফিল্টার কার্ট্রিজগুলা লাগিয়ে নেব। আগে ফিল্টার থেকে কাগজটা ফেলে দিলাম, তারপর লাগিয়ে দিলাম। এটা হচ্ছে সেকেন্ড ফিল্টার। প্রথম ফিল্টার হলো পিপি ফিল্টার, সেকেন্ডটার যেটা এটা বক্স কার্বন। এটা 3 নম্বর ফিল্টার, এটা নেট কার্বন। এটি একটি 6 স্টেজ ওয়াটার পিউরিফাই ফিল্টার মেশিন। অনেক উন্নত মানের একটি ওয়াটার পিউরিফাই ফিল্টার মেশিন। তারপর যেটি করব, একটু ভালো করে টাইট দিয়ে নেব। আমরা ভালো করে একটু টাইট দিয়ে নিচ্ছি। তারপরে ভিউয়ার্স কলটা লাগিয়ে নেব। ফিল্টারের যে কলটা থাকে, ট্যাপটা, সেই ট্যাপটা আগে সেট আপ করে নেব। আপনারা ভালো করে একটু লক্ষ্য করবেন, তাহলে আপনারা নিজে নিজে ধারণা নিয়ে সেট আপ করতে পারবেন। সেই ফিল্টার মেশিনটি সেট আপ করার জন্য আপনারা স্কিপ করবেন না, ভিডিওটা পুরোপুরি দেখে নেবেন। ওয়াশারগুলো ভালো করে দিয়ে নেবেন। অনেক সৌন্দর্য একটি ট্যাপ, কলটা অনেক সুন্দর এই ফিল্টার মেশিনে, এবং উপরে দেওয়া আছে গ্লাসের উপরটা, এবং সামনে দিয়েও গ্লাস দেওয়া আছে। আপনারা বাহির থেকে ফিল্টার মেশিনটি দেখতে পারবেন ভিতরে। একটু টাইট দিয়ে নিব, একটু টাইট দিয়ে নিচ্ছি, যেভাবে পরবর্তীতে লড়াচড়া না করতে পারে। তারপর লক্ষ্য করুন ভিউয়ার্স, এই পাইপটা কীভাবে আইসা ঢুকতেছে ফিল্টারে, কোন লাইনের সাথে সংযোগ হচ্ছে, একটু ভালো করে লক্ষ্য করবেন। ভিউয়ার্স, এই যে টেস্ট নোটর আইসা লাস্টে 5টি ঢুকছে। ভিউয়ার্স, তারপর আমরা যেটি করব, ওয়াস্টেজ লাইনটি লাগিয়ে নেব এবং ইনলাইনটি লাগিয়ে নেব ফিল্টারে। ভিউয়ার্স, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, কারণ ভিডিওটি আপনাদের জন্যই বানিয়ে থাকি, যেভাবে আপনারা ধারণা নিতে পারেন। এটি হলো ইনলাইন, এটাতে এসে পানি প্রথমে প্রবেশ করবে। এটি 10 mm পাইপ দেওয়া আছে। তারপর যেটি লাগাবো, এটি হচ্ছে ওয়াস্টেজ লাইন। ওয়াস্টেজ লাইনের পাইপটি ওয়াস্টেজ বাউলে লাগিয়ে নেব। এটা হলো ওয়াস্টেজ বাউল।
আপনারাও এভাবে লাগিয়ে নেবেন। প্রায় ভিতরে সেটআপ শেষ প্রায়। এখন যেটা করব, পানির লাইন থেকে যে সংযোগটি আসবে সেটি ওয়াটার কানেক্টরটি ভালো করে থ্রেডটি পেঁচিয়ে নেব। আমরা ওয়াটার কানেক্টরটি থ্রেডে পেঁচালাম এবং চাবিটারও থ্রেডে পেঁচিয়ে নিব। ওয়াটার কানেক্টর চাবি যেটা আছে ভালো করে থ্রেডটি পেঁচিয়ে তারপর দুইটা সুন্দর করে টাইট দিয়ে নেব। টাইট দিয়ে নিলাম। এখন শুধু সংযোগ দিব। এই যে ভিউয়ার্স, দেখেন আমরা কিভাবে সংযোগটি দিছি। কলটা করলাম, কলটা খুলে সেই ওয়াটার কানেক্টরটা আগে লাগিয়ে নিলাম, লাগিয়ে তারপর কলটা লাগিয়ে দিলাম। সেখানে আমরা ডাইরেক্টভাবে খুলে লাগাচ্ছি, কারণ এখানে পানির লাইন নাই, সংযোগ নাই, চাবি অফ করার মতন, পানির লাইন অফ করার মতো সুযোগ নেই, একবারে ছাদে যাইতে হবে। সেজন্য আমরা ডাইরেক্টভাবে লাগিয়ে নিলাম ভিউয়ার্স। তারপর দেখেন আমরা কিভাবে পাইপগুলো লাগাচ্ছি। আপনারাও সেমভাবে লাগিয়ে নেবেন এবং ভালো করে টাইট দিয়ে নেবেন। আমরা ভালো করে টাইট দিয়ে নিচ্ছি। এখন ইলেকট্রিক লাইনটি লাগিয়ে দিলাম এবং দেখব কীভাবে পানি আসে কিনা কলটা ছেড়ে। ভিউয়ার্স, আপনাদের যে কোনো ফিল্টারের সার্ভিসের জন্য আমাদেরকে ফোন করতে পারেন এবং আমাদের ভিডিওটা ভালো লাগলে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।